কাকা চুইজাল এখন কত করে কেজি? 1800, 600 এরকম না? এখন দেবো কত করে? আর দাম কত করে দিতেছেন? আধা কেজি 90। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ সোহান আহমেদ, ভিউয়ার্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে চমৎকার একটি ব্লগ নিয়ে চলে আসলাম আমাদের চিত্তালী কাঁচা বাজারের রাতের যে বাজার। তো আজকে একটু কাঁচা বাজার করা দরকার। তো কি বাজার করি, তো চলেন আপনার সাথে থাকুন, দেখুন পুরো ব্লগটি না টেনে দেখতে থাকুন এবং কিছু সবজির দামও জানুন। কলমি শাক কত করে ভাই? কলমি শাক 10 টাকা মোটা টাকা। মোটরসাইকেল দুলা নিতে পারবো না। জি? হ্যাঁ পারবেন, সেখানে করে দেবেন। 2 আটি 15 হয় না? 150, 200, 240, 240 আর লাগেন 280 ভাই। একটু কম ধরেন পটল, এত দাম না। 40 টাকা দিচ্ছি। এই যে আর এটা পটল কিরম পাইতে দিতেছে? তাহলে কত টাকা দিলে হচ্ছে? 2 টাকা করে দেবেন? না, 280 টাকা। পটল কত করে? পটল 40 টাকা কেজি, দাম কমে গেছে। 40 টাকা কেজি। পটলের দাম কমে গেছে। 1 নম্বর পটল, 1 নম্বর। আচ্ছা, হাফ কেজি পটল দেন ভাই। এইভাবে খালি আপনি যে দোকানে বাধা দেবেন গাড়ি, তবে নিশ্চিন্তে নেবেন। আমি আর কাঁকরোল কত করে? তারপর নেন দাদি, এই যে দুপুরের পরে আসছি আমি, হ্যাঁ। কাঁকরোল কত? হ্যাঁ, এখন লাগবানি হাফ কেজি 50 ভাই, 30 টাকা। না আমি বাজার করতেছি বাড়িতে। 100 টাকা কেজি। 2, 4, 5, 6, 7, 8, 9। আচ্ছা, আমার এই কলমি শাক দেন আর হাফ কেজি পটল দেন। কালকে চলে যাবানি। হ্যাঁ, ভাই এই দিগুলো বড় তো বুঝি না। এত গরম পড়ছে, আল্লাহ দিয়ে খুশি, এটি আমরাও খুশি। সেটাই, আমরাও খুশি নাকি? আলহামদুলিল্লাহ, মালিক যেটা দেবে সেটা তো দেবে। আর বেগুন কত করে চলতেছে এখন কেজি? সাথে কোনো পাল্লা নেই। বেগুন বেগুন আপনার 70 টাকা কেজি, এটা নিলে 60। 70 টাকা কেজি না বেগুন? 80 টাকা, 70 টাকা দাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? কলমি শাক দুটো দিয়ে দেন। মিষ্টি কুমড়া কত করে? মিষ্টি কোনো 40 টাকা রাখবেন ভাই। 30 টাকা করে কেজি মিষ্টি হেভি কুমড়া। মিষ্টি আগে ছিল ভাই, আজকে দাম বেশি। আরো টাকা দিকে পরে টাকা ভাই। আচ্ছা, এটা দেন। ওটা কত টাকা? আগে টাকা লাগবে না। 30 পেলে ওরে দাম দেবেন না ভাই। যে সমাজে বাজার ভাই 30 টাকা দেন, 29 দেন। মিষ্টি কুমড়া, পটল আর কলমি শাক নিলাম। তো বন্ধুরা, এখন যে বিষয়টি শেয়ার করছি সেটা হচ্ছে আম। এখন আমের সিজন। বিক্রেতা ভাইরা এখন তরমুজ বিক্রি করা বাদ দিয়ে এখন আম নিয়ে আসতেছে, কারণ হচ্ছে আমের সিজন শুরু হয়ে গেছে। যাকে একটু আগে দেখলেন আম গুছোচ্ছে, তিনি কিছুদিন আগে তরমুজ বিক্রি করতেন। যাকে বলা হয় সিজনেবল ব্যবসায়ী। যখন যে সিজন থাকে তখন সেটারই ব্যবসা করে। এটা কিন্তু খুবই ভালো। এতে ব্যবসাতে আপনি মানে মুনাফা অর্জন করতে পারবেন। আম কত করে কেজি দিচ্ছেন? 50। কাকা, এটা কত করে? 30 টাকা। 30 টাকা কেজি। খুশি না তুষি? হ্যাঁ, 30 করে একদম। সব কচি না? এই সবজিগুলো একদম ফ্রেশ তাজা মনে হচ্ছে, যদিও রাতের বাজার, কিন্তু বিকেলে আনা, খেতেও খুব স্বাদ হবে। সবগুলোই কচি মনে হচ্ছে, তারপর আমি কিছুটা বেছে বেছে নিচ্ছি। কত জাল লাগবে না, এত দিন না। 1 কেজির বেশি, 1 কেজি দাম।
1 কেজির বেশি আছে। হয় বা 60 গ্রাম বেশি, তার দাম আরো বেশি। বেগুন কত করে কেজি? এই কালোটা কালো পোকা হবে না তো আবার? না, ভালো ভালো। 42টা কিনা আমার, এখানে আসে কমাই দিই, বলেন না? 1 কেজি বেশি। দেন এই একটা দেন, বেগুন দেখা ভালো লাগলো, কালো বেগুন খাই একটা কেমন। টোটাল কত হইলো? উঠাল হয়েছিল ওই ধরে 14 আর হলো 30, 44টা হয়েছে। 44 টাকা। হ্যান্ড দেওয়া কত করে? আর দাম কত করে দিতেছেন? আধা কেজি 90। দেশি গুন্ডা এই জায়গায় হাইব্রিড দুটোই তো আছে মনে হচ্ছে। এই যে ভোটকা ভোটকা গুলা এটা 250 গ্রাম কত দেবো কোন? জামের দামটা এখন একটু বেশি মনে হচ্ছে, তারপর আস্তে আস্তে কমে আসতেছে। যখন আমি প্রথম বের হয়েছে 300 টাকা কেজিও কিনছি, এখন 180 টাকা করে কেজি দিচ্ছে। আস্তে আস্তে ধীরে ধীরে কদিন পর আরো কমে যাবে। এই হচ্ছে চিত্রালী কাঁচা বাজার। দেখেন রাতের বেলা সব তাজা সবজি পাওয়া যায়। সকালবেলাও এখানে বাজার বসে, সকালেও তাজা সবজি আনে এবং বিকেলেও কিছু বিক্রেতা ভাইরা তাজা সবজি নিয়ে আসেন। দাম মিষ্টি নাকি? দেবো বাহ, হ্যাঁ জাম ভালো আছে। হ্যাঁ না ভাই, মাংস আছে ভাই, অনেক মাংস না থাকলেই খেয়ে কোনো লাভ নেই। এখন সব দোকানে আম দিয়ে ভরে যাবে দুদিন পর। পুরো টাটকা টাটকা সবজি। ও এটা হচ্ছে চুই জাল। আচ্ছা, আমাদের খালিশপুর সুপার মার্কেটের কাঁচা বাজার। এখন ঘড়িতে বাজার আর 9:30। কাকা চুই জাল এখন কত করে কেজি? 1800, 600 এরকম না? নেওয়া দরকার ছিল, পরে নিবেন। আর হলে কাঁঠালে বেশি 120 টাকা কেজি। 100 রাখা যাবে আমার জন্য। আর ক্যাপসিকাম 50 টাকা কেজি, 150 টাকা। এই কাকার কাছে বাজারে সবসময় ক্যাপসিকাম পাওয়া যায়, আর কারোর কাছে না পাওয়া গেল। হ্যাঁ 500 টাকা কেজি আনছেন? এই কটা 500 টাকা দিয়ে আনছেন? কত টাকা জায়গা ক্যাপসিকাম? ও বাবা, মেলা দাম। হ্যাঁ, তবে চুই জালটা কিন্তু বিখ্যাত একটা জিনিস খুলনা। এখন গরুর গোশতে খাইতে খুব ভালো লাগে। ও জাম দিয়া তো ভরে লাগছে ভাই পুরা। জাম নিচ্ছি ওই ওদিক থেকে, আমি যাই না, ভাই আনছে তো ভাইয়ের কাছে নিতাম। আনবো না ইনশাল্লাহ, আবার নিবো নি। আনবো নিবো, সমস্যা নেই ইনশাল্লাহ। কত করে কেজি দিচ্ছেন জাম? হ্যাঁ, ও ঠিকই আছে, আর নিবো না ইনশাল্লাহ। পরে আবার শেষ করি। কাঁচা বাজার, তরমুজ। ভাই তরমুজ কত করে দিচ্ছেন কেজি? একদম 60 টাকা কেজি, লাল মিষ্টি গ্যারান্টি আছে। একদম 60। এটা কি তরমুজ? না এখন ওই যে ভেঙে চাষ করে না, এখনো তরমুজ আছে বাজারে 60 টাকা কেজি। তরমুজগুলো খুবই ভালো, এত মিষ্টি। ঠিক আছে বন্ধুরা, বিদায় নিচ্ছি। হচ্ছে আজকের বাজার, ছোট্ট একটি ভিডিও। বাজার কিন্তু ভিতরের দিকেও আছে। ভালো আছেন? টাকা এগুলো থাকলো, নিয়ে যাবো না। হ্যাঁ, তো ব্লগটি আশা করি আপনাদের ভালো লাগছে, দেখতে থাকুন। কাঁচা বাজার করলাম, তো এখন আলু পেঁয়াজ কিনবো। তো এই মুহূর্তে চলে আসছে হচ্ছে মুদি বাজার নেওয়ার জন্য।
কারণ ঈদের ভিতরে আমি ঈদের আগে করা হয়েছিল, ঈদের পর আর কোনো বাজার টাজার করা হয়নি। এখন ম্যাগি মসলা হতে শুরু করে চিকন লবণ, আপনার পোলার চাল হতে শুরু করে যা লাগে তেল, ডাল, চাল, মোটামুটি চাল কেনা হয়েছে, এখন এগুলো নিব। আর এই খুলনাতে আমি 12 বছর যাবত রয়েছি। এই 10 বছর যাবত আমি জহির ভাইয়ের কাছ থেকেই সদাই খাই, ওনার কাছ থেকেই সদাই নেই। তো এখানে টিস্যু নিচ্ছি, শুকনা মরিচ নিচ্ছি। 400 আর কমবে না জীবনে? হ্যাঁ দেন, দিয়ে দেন একটা। নিয়ে নিন। কটা শুকনো মরিচ দিয়ে দেন, 10 টাকার শুকনো মরিচ আছে, তারপরে দিয়ে দেন। আব্বা আম্মা আসছিল তো, ঈদ করে গেল। আজকে ঢাকা যাওয়ার কথা ছিল, তা গেলাম না রে ভাই। টিকিটও কাটা হয়ে গেছিল, আজকে তো ছুটি, আমার ঈদের ছুটি, এখানে বসে কাটা লাগবে এখন 8 দিন। যাই নাই, বাচ্চাটা অসুস্থ, ছোট বাচ্চাটা একটু অসুস্থ ছিল, আবার ওয়াইফেরও জ্বর আসছে, এই জন্য টিকিট ক্যান্সেল করেছিল 10:30টার সময়, কালকে যাই আবার, জানেন। আর একটা পোলার চালের প্যাকেট দিয়ে দেন রোমা। জহির ভাইয়ের কাছ থেকে আজকে বহুত বছর যাবৎ সদাই খাই। আর কিছু না আপাতত। এটা কত করে চিনি? এখানে কি 1 কেজি? কিন্তু প্যাকেট চিনিটা ভালো ভাই, বুঝছেন, যে কোম্পানির ওটা না, ওই যে ময়লা পাইছিলাম তো এই কারণে। আচ্ছা এটা দেন। এখানে মুদি বাজারটা শেষ হয়ে গেছে, এখন যাবো হচ্ছে আলু পেঁয়াজের বাজারে। তো চলেন। কি অবস্থা ব্রো? আলহামদুলিল্লাহ। এমনিতে এসে বললাম আলু, আলু আর পেঁয়াজ। পেঁয়াজ কত করে? ও ওই যে ওটাই সকালে যেটা কইছেন। সবার জন্য 40, আমার জন্য 38। আচ্ছা আমার আলু লাগবে, কিন্তু আলু তো সাইজ দেন। আলু কত করে? 30 টাকা দেন। আমার একটু বাইসা বাইসা ভালো আলু দেন। কিন্তু আমার জিনিসপত্র তো অনেক হয়ে গেল, বড় ছেলে কিভাবে নিবো? আচ্ছা দেন, 3-4 কেজি দিয়ে দেন। দেন। আপনি তো পাওয়া যায় না সবসময়, আমি সবসময় এই দোকান থেকে কিনি। ভাই আবার আমার পাশের প্রতিবেশী। মোটামুটি বাজার শেষ, কাঁচা বাজার, মুদি বাজার, পেঁয়াজ আলু, তারপর বাসায়। ইয়াং বয়সে কি সুন্দর ব্যবসা করতেছে, টাকাই টাকা, পরিশ্রম আর টাকা নাকি, একটু পরিশ্রমও আছে। তারপর ব্যবসার মতো মজা নেই ভাই। চাকরি হলো অন্যের আন্ডারে বন্দি, মানে যখন মন চায় তখন কিছু করা যায় না। ওটি ওনার বাবার সাথে সবসময় সহযোগিতা করে এই ব্যবসা। এটা কি লাল আলু ছিল না? আমি তো লালটা খাই। আচ্ছা থাক, লালটা থেকে এটা ভালো। আলু কত করে করলেন? আলুর দাম বেড়ে গেল। ঠিক আছে দেন। তাহলে পেঁয়াজটা এত কিছু নিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, এখন পেঁয়াজ আমি এত কিছু নিতে পারবো না, অনেক কিছু আরো সদাই আছে বুঝছেন বাইরে। পরে নিবনি কালকে পেঁয়াজ, তাহলে আমার দিন 5 কেজি 6 কেজি যা আছে দিন। কিন্তু না, আরো সদাই আছে, হুন্ডায় ধরবে না। এই তো রাখি পেঁয়াজ না? মাশাআল্লাহ, পেঁয়াজ তো ভালো আছে। 2 দিন পর আবার দাম বাড়বে না তো? ও আবার এই আমার হুন্ডা তো হেভি ওয়েট হয়ে যাবো, এই জন্য আলু না না থাক, আর লাগবে না, জুলাই নিবনি। পেঁয়াজ তাহলে কত আছে? 5 কেজি 190 পেঁয়াজ নিবো। আমি রাখি পেঁয়াজ তো না? দেন 5 কেজি দিয়ে দেন, নিয়ে রাখা দিই। নাকি দাম আর কমবে সামনে? হুন্ডা ঝুলাই নিবনি থাক। হ্যাঁ ব্যাগ আমি দিয়ে দিতে পারবো, ব্যাগ আছে বাসায় অনেক আমার। আচ্ছা দেন, আচ্ছা দেন। ওকে পেঁয়াজ নিয়ে নিই 5 কেজি। এখন আপনারা কিন্তু পেঁয়াজ কিনে রাখবেন, পেঁয়াজ এখন রাখি পেঁয়াজ। এখনকার পেঁয়াজ 6 মাসে রাখলে কিছু হবে না, তাই না? হুম, 6 মাস পেঁয়াজ রাখলেও কিছু হবে না, ঠিক আছে। খুলনা খালিশপুর বাজারে চলে আসবেন, ভাইয়ের কাছে পেঁয়াজ দেবেন, এই যে রাখি পেঁয়াজ। ইন্টারেস্টিং বিষয় এখন চলে আসছে আপনাদের সামনে। দেখেন, মোটরসাইকেলের সামনে পিছনে সব জায়গায় বাজার নিয়ে নিছি। এই বুদ্ধিটি আপনারা কাজে লাগাতে পারেন। যখন আমার বাজার এরকম বেশি হয়ে যায়, আমি মোটরসাইকেল এইভাবেই ক্যারি করি।
আল্লাহর রহমতে তেমন সমস্যা হয় না। আর পিছনে যদি সবগুলো দিতাম, এটা একটা প্রেশার পড়ে, তাই ২ পাশে ঝুলিয়ে দিলাম। এভাবেই বাইক চালিয়ে চলে যাব বাসায়। তো বাসায় গিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিব। চলেন। যে এগুলা সব এই যা আছে এই যে এগুলা, আর এগুলো এই ২টা খালি আমি আনছি। আমার বড় মেয়ে এগুলো সব উপর টেনে নিয়ে আসছে, দেখেন। একবার রাইখা আবার গেছে। আমার বড় মেয়েটা আমাকে খুবই হেল্প করে। এটা আসলে বলার কোনো শেষ নেই। তো বাসায় চলে আসছি সব সদস্য নিয়ে। বন্ধুরা, এই যে এগুলো সব নিয়ে আসছে আমাদের জাহানমণি। সাবাস জাহান, সাবাস। বাবাকে অনেক সহযোগিতা করছো তুমি। সেই নিচে গিয়ে ধরেন এগুলা রেখে অর্ধেক আবার নিতে আসছে আমাকে হেল্প করার জন্য। যখন জানে আমি এতগুলো কষ্ট হবে আমি আনতে পারবো না। আল্লাহ বাঁচায় রাখুক আমার মেয়েকে, দোয়া করবেন সবাই আমার মেয়ের জন্য। তো ফাইনালি আমি বাসায় চলে আসলাম। এখানে সব বাজার টাজার আছে, এগুলো সব আস্তে আস্তে ঢালবো আমরা। ওকে থ্যাঙ্কস আমাকে হেল্প করার জন্য। তো বন্ধুরা সবাই আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। দেখা হবে নতুন জায়গায় নতুন ব্লগ নিয়ে। সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সালাম দিয়ে দাও সবাইকে।